আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ। জানাবো বিএনপি জামায়াতের ভোটের লড়াই, কার দিকে যাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা এবং সর্বশেষ জানাবো নির্বাচন ঠিক করবে দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে, বললেন মির্জা ফখরুল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির ১৯৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছে দলটি। মঙ্গলবার দলটি ১৯৫ জনের এ প্রার্থী তালিকা প্রকাশ করে। যদিও এর আগে এদিন দলটির চেয়ারম্যান সংবাদ সম্মেলনে ১৯৬ জন বৈধ প্রার্থীর কথা জানান। জিএম কাদের বলেন, ১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী আছেন। পরবর্তীতে আরও ২ থেকে ৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন। নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত অনেকে জেলে বসে নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, মামলার নামে অন্তর্বর্তী সরকার জনসাধারণকে হেনস্থা করছে, সাধারণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, যারা মামলা দিচ্ছে সেখানে বিরাট বাণিজ্য হচ্ছে, গরিবরা বাণিজ্য করছে, পুলিশ বাণিজ্য করছে, যাকে ইচ্ছে তাকে মামলা দিচ্ছে। অনেকে রাজনৈতিক কারণে বা ব্যবসায়িক কারণে মামলা দেয়া হচ্ছে, কেউ আবার ব্যক্তি আক্রোশে মামলা দিচ্ছে। বিএনপি জামায়াতের ভোটের লড়াই, কার দিকে যাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালের ৫ই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর এটি প্রথম জাতীয় নির্বাচন, যার ফলে জনসাধারণের কাছে এই নির্বাচন অন্যতম গুরুত্ব বহন করছে। যদিও শেখ হাসিনার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না, তবু দলটির সমর্থকরাই শেষ পর্যন্ত নির্বাচনে বিজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ভোটের আর ১ মাসেরও কম সময় বাকি থাকতে জনমত জরিপগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জয়ের পূর্বাভাস দিচ্ছে। কিছু জরিপে দেখা গেছে ৭০% উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন, আর জামায়াত ইসলামী অনেক পিছিয়ে ১৯% রয়েছে। আবার অন্য কিছু জরিপ বলছে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে পারে এবং বিএনপি মাত্র কয়েক শতাংশ ভোটে এগিয়ে থাকবে। আসল নির্বাচন মূলত ২ শক্তির লড়াই। তারা হল বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামাত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট। বিএনপি ও জামাত একসময় রাজনৈতিক মিত্র ছিল এবং একসঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারে জামায়াতের নেতারা মন্ত্রিসভাতেও ছিলেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি অভিন্ন বৈরিতাও বিএনপি ও জামাতকে কয়েক দশক ধরে একসঙ্গে রেখেছিল। কিন্তু আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মুখে রাজনৈতিক ময়দান থেকে পালিয়ে যাওয়ার পর সেই আঠা নেই। গত ১ বছরে সংবিধান সংস্কার, নির্বাচন আয়োজনের সব সময় নানা ইস্যুতে ২ দলের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। নির্বাচন ঘনিয়ে আসা এবং ক্ষমতার লড়াই তীব্র হওয়ায় তাদের পথ আলাদা হয়ে যাওয়াই ছিল প্রায় অনিবার্য। নির্বাচনে সংসদের ৩০০ আসনই দখলের লড়াই হবে। শুরু থেকেই বিএনপি এগিয়ে থাকা দল। কয়েক দশক ধরে তাদের সমর্থনের হার ৩০ থেকে ৪০% এর মধ্যেই ঘোরাফেরা করছে। জামাত দীর্ঘদিন উল্লেখযোগ্য নির্বাচনী সাফল্য না পেলেও এবার সেই চিত্র বদলাতে পারে। সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জামাত ভালো ফল করেছে। তরুণদের মধ্যে তাদের সমর্থন কিছুটা বাড়ছে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচন করতে না পারলেও তাদের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছে। দশকের পর দশক ধরে আওয়ামী লীগের ভোট ব্যাংকও ৩০ থেকে ৪০% এর মধ্যে ছিল। পতনের পর তা কমলেও এখনও উল্লেখযোগ্য। তবে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এনসিপির ধর্মনিরপেক্ষ অংশ ভেঙে যাওয়ায় তরুণ প্রগতিশীল ভোটার টানার আশা অনিশ্চিত হয়ে পড়েছে। আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি না জামাত কাকে বেছে নেবেন তা নির্ভর করবে তার অতীতে ভুলতে পারবেন কিনা তার উপর। আওয়ামী লীগ সমর্থকরা ভাববেন ভবিষ্যতের জন্য কোন দল তুলনামূলক ভালো বিকল্প। বিএনপির নতুন দৃষ্টি হয়তো তাদের কাছে তুলনামূলক গ্রহণযোগ্য মনে হতে পারে, কিন্তু ভোটের দিন আওয়ামী সমর্থকরা সেই পুরনো বৈরিতা ভুলে যেতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগ একে অন্যের সরকারকে অচল করেছে, রাজপথে রক্তক্ষয়ী সংঘাত করেছে। আজ সেই আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির নির্বাচনী ভাগ্য বদলে দিতে পারেন। ভোটের দিনে তারা কি দলটিকে জয়ের
সীমানা পার করিয়ে দেবেন সেটা নির্বাচনের ফলে বলে দেবে। সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা। ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মানহানি মামলা হয়। দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শাম্মম খান। মামলার এজাহারে কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। আদালতের সরকারি সহকারী কৌশলী নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আবেদনটি আমলে নিয়েছেন। এজাহারে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আসামির বক্তব্য বাদীর নজরে আসে। ওই বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে জনসম্মুখে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে আরাফাত রহমান কোকো, তার পরিবার, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়। এজাহারে আরও বলা হয়, বিষয়টি যাচাই বাছাই ও সাংগঠনিকভাবে আলোচনা শেষে ন্যায় বিচারের আশায় কিছুটা বিলম্বে আদালতে শরণাপন্ন হন বাদী। নির্বাচন ঠিক করবে দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে, বললেন মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কঠিন পরীক্ষা হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদার গণতন্ত্রকামীদের হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে। বিএনপি ভোটের জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন চাই, আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি আমাদের গ্রহণ করে আমরা আছি, আর যদি বাদ দেয় আমরা বিরোধী দলে থাকব। আগে থেকে এত গলাবাজি কেন ভাই? ধানের শীষকে জয় করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের ৩১ দফা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে ৮ দফা দিয়েছেন, আবার নতুন করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের সঙ্গে নিয়ে আমাদের নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, আমাদের মাতা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ সময় জামায়াত ইসলামের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, রাজনীতি করছেন, রাজনীতি করেন, সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে নয়। দাড়িপাল্লায় ভোটে দিলে নাকি বেহেস্তে যেতে পারবে, তাহলে আর নামাজ পড়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ঈমান আনা, এগুলো দরকার নাই নাকি? জামাত ইসলামী মুনাফিকি করে মানুষকে ভুল বোঝায় বলে মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, আজকে প্রতিটি মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি, যা বাংলাদেশকে পাল্টে দেবে, তা গ্রহণ করার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। তখন তারা আবার বিভ্রান্তি সৃষ্টিও করছে ধর্মের নামে। মির্জা ফখরুল বলেন, অনেকে নির্বাচন হবে কিনা, নির্বাচন করতে দেব না, কত কি বলেছিল। ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টে ভোট নেই। তারা বড় গলায় বলে নির্বাচন হতে দেব না। নির্বাচন হোক, দেখা যাবে কে কতটা ভোট পায়। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমরা যখন আন্দোলন করেছিলাম তখনই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম। 2022 সালে আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবই আজকে এখানে আছে। এই সংস্কার নিয়ে অনেকে আমাদের প্রশ্ন করে, আপনার সংস্কারের পক্ষে না বিপক্ষে? এটা তো আমাদের ব্রেন চাইল্ড। সব রাজনৈতিক দল অবশ্যই হেতে আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।